স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা? জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারী আগামী 25 জানুয়ারি পটুয়াখালী যাচ্ছেন। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন তিনি। এ বিষয়ে এক সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন তাফসির মাহফিল বাস্তবায়ন কমিটি। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ আল নাহিয়ানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট নাজমুল আহসান। এ সময় তিনি জানান, আগামী 25 জানুয়ারি দুপুর 2টায় পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে পটুয়াখালী ঝাউতলা সংলগ্ন শহীদ মিনার মাঠে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে পবিত্র কোরআনুল কারিমের তাফসির পেশ করবেন জনপ্রিয় ইসলামী আলোচক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক জাতীয় ছাত্রনেতা, বাউফল উন্নয়ন ফোরাম ও পটুয়াখালী ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এছাড়াও দেশের বরেণ্য আরও অনেক মুফাসসিরগণ তাফসির পেশ করবেন। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী এবার অত্যন্ত সংক্ষিপ্ত প্রোগ্রাম সূচি দিয়েছেন। দেশে মাত্র 8টি প্রোগ্রাম নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পটুয়াখালীর কৃতি সন্তান ডক্টর শফিকুল ইসলাম মাসুদের আন্তরিক প্রচেষ্টায় তিনি পটুয়াখালীবাসীকে একটি প্রোগ্রাম উপহার দিয়েছেন। তিনি আরও জানান, তাফসিরুল কোরআন মাহফিলে মা বোনদের বসার জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। মাহফিলের শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবেন সহস্রাধিক স্বেচ্ছাসেবক। ঐতিহাসিক এ তাফসিরুল কোরআন মাহফিল সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও জেলাবাসীর প্রতি সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। এর আগে গত 27 ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য দেন মিজানুর রহমান আজহারী। পরবর্তীতে যশোর এবং সিলেটেও প্রধান মুফাসসির হিসেবে বক্তৃতা প্রদান করেন এই শায়েখ। প্রিয় দর্শক, এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। ধন্যবাদ।